আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা চলে আসলাম রুটি মেকার কেনার জন্য। রুটি মেকারে নাকি রুটি ভালো হয় না, তাই আজকে পরীক্ষা করব। প্রথমত রুটি মেকারে একটা বড় টেপ, এই টেপটা সবাই চিনেন কম বেশি। এই টেপটা চারিদিকে লাগাতে হবে। এটা আমি তো ফার্স্ট টাইমে ভাবলাম যে একটাই লাগাইলেই হবে, কিন্তু না, এটা দুই সাইডেই লাগাতে হবে। পুরো লাগানোর পর যখন এই টেপটা আবার আপনার উপরের যে পর্দাটা ওটা তুলে ফেলতে হবে। ওটা তুলে ফেললে সুন্দর মতো ওখানে যে কাগজটা দেওয়া হবে ওটা অনেক সুন্দর মতো ওর সাথে লেগে যাবে, যার কারণে এই টেপটা দেওয়া। তো দেখেন এই ভাড়াটা কি সুন্দর করে তুলে ফেলছে। পরে যে এই কাগজটা এখানে দেওয়া হবে, যেটা হচ্ছে আমাদের দৈনন্দিন কাজে অনেক বেশি প্রয়োজন। তো এটা সুন্দর করে টান টান করে ধরতে হবে, ধরো টেপের সাথে এটা লাগাই দিতে হবে। তবে এক সাইডে না, টেপটা যেহেতু দুই সাইডে লাগানো হয়েছে, তো কাগজটাও দুই সাইডেই লাগাতে হবে যাতে রুটিটা ভালো হয়। কারণ আমরা খুবই কনফিউশন ছিল যে আসলেও কি রুটি ভালো হয়। অনেকের কাছেই শুনেছি, অনেকেই বলে রুটি ভালো হয় না, রুটি মোটা হয়, এই রুটি খাওয়া যায় না। তবে হ্যাঁ, হাতে বেলার জিনিস তো অবশ্যই সুন্দর হবে, আর রুটি মেকারেরটা একটু আলাদা হবে। তবে আমার কাছে খুব একটা ডিস্টেন্স মনে হয়নি, আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং খুবই পছন্দও হয়েছে আমার কাছে। তো এবার একটু তেল দিতে হবে, সামান্য একটু তেল উপর নিচ দুই জায়গাতেই দিতে হবে। দেখেন এই ভাড়াটা অনেক সুন্দর করে তেল দিয়ে দিচ্ছে। এইভাবে দেখবেন, এইভাবে মেজে দিতে হবে, ভালো করে ঘষে দিতে হবে যাতে রুটিটা ওর সাথে লেগে না থাকে, তার জন্য তেলটা ব্যবহার করা। তো এবার আমার শাশুড়ি অনেক বুদ্ধিমতী একজন, বাসা থেকে আটা মেখে নিয়ে গেছিল। পরে 1 মিনিট মতো চেপে রাখতে হয়। দেখেন অসম্ভব সুন্দর একটি রুটি হয়েছে, পাতলাও হয়েছে। আমরা দেখেছি, আমরা 3 জন গেছিলাম, আমি, আমার যা, আমার শাশুড়ি। অনেক সুন্দর পাতলাও হয়েছে, দেখতেও সুন্দর। আবার একটা করার জন্য আমার শাশুড়ি ট্রাই করবে, যেহেতু উনি করতেছে, ওনারটা ভালো হচ্ছে, সে নিজেও ট্রাই করে দেখলো যে তারটা আসলে ভালো হয় কিনা। তা মাশাআল্লাহ সুন্দর হয়েছিল। এখানে অনেক জিনিস, মানে পা রাখার মতো জায়গা নেই, এত এত জিনিস, স্টিল থেকে শুরু করে